এবার তুমি বিচার করো, তুমি কি করবে। আমার কাজ শেষ। त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। जटाटवीगलज्जलप्रवाह पावितस्थले कलेवलं जलम्बिताम्बुजङ्गतुङ्गमालिका डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। जटाकटाह सम्भ्रमभ्रमन्निलिम्बनिर्झरि विलोलवीचिवल्लरी विराजमानमूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रतिप्रतिक्षणं मम। धराधरेन्द्रनन्दिनी विलासबन्धुबन्धुर स्फुरद्दिगन्तसन्तति प्रमोदमानमानसे कृपाकटाक्षधोरणी निरुद्ध दुर्धरापदि क्वचित् दिगम्बरे मनो विनोद मे तु वस्तुनि। पिङ्गलस्फुरत्फणामणिप्रभा कदम्बकुङ्कुमद्रव प्रलिप्तदिग्वधूमुखे मदान्धसिन्धुरस्फुरत्वगुत्तरीयमेदुरे मनोविनोदमद्भुतं विभर्तु भूतभर्तरी। सहस्रलोचन प्रवृत्य शेषलेखशेखर प्रसूरधूलिधोरणी विधूसराङ्घ्रिपीठभु भुजङ्गराजमानयानि बद्धचाटकूटक श्रियैचिराय जायतां चकोरबन्धुशेखरः। करालभालपट्टिका धगद्धगद्धगज्ज्वलद्धनञ्जयाहुतीकृत प्रचण्ड पञ्चसायके धराधरेन्द्र नन्दिनी कुचाग्रचित्रपत्रक प्रकल्पनैकशिल्पिनि त्रिलोचने रतिर्मम। नवीन मेघमण्डली निरुद्ध दुर्धरस्फुरत् कुहूनिशीतनीतम प्रबन्धबन्धुकन्धर निलिम्प निर्झरीधरस्तनोतु कृत्ति सिन्धुर कलानिधान बन्धुर श्रियज्जगद्धुरन्धर। प्रफुल्ल नील पंकज प्रपञ्चकालिमप्रभ वलम्बिकण्ठकण्डलीरुचिप्रबद्धकन्धरं स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं गच्छिदं गजच्छिदान्धकच्छिदं तमन्तकच्छिदं भजे। সেন্সটা কিছুক্ষণের জন্য কয়েক মুহূর্তের জন্য এসেছিল স্যার, আবার চলে গেছে। আমি আপনাকে বলছি, সেন্স যখন এসছে তখন তখন রোগী ফাইট করছে, আর পেশেন্ট যতক্ষণ ফাইট করছে ততক্ষণ আমাদের আশা ছেড়ে থাকার কথা নয়। আমরা তো আশায় থাকি কিছু না কিছু মিরাকেল ঘটবে। আমরা সবটা জানি না, আমরা তো সত্যি সবটা জানি না। আমরা কোথাও না কোথাও হাল ছেড়ে দিই, সেখান থেকে হালটা অন্য কেউ তার নিজের হাতে তুলে নেয়। শালুকের আবার জ্ঞান ফিরবে, শেষ পর্যন্ত শালুক আবার ভালো হয়ে উঠবে, উঠবেই ভালো হয়ে শালুক। শালুক মা, কিন্তু ও তো জ্ঞান নেই। তাহলে কি ওই প্রদীপের আলো শেষবারের মতো জ্বলে উঠে? শালুক
শালুক, 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 ও শালুক, দেখো দেখো দেখো, আমি তোমার জন্য বাবার মাথায় জল এনেছি শালুক। তুমি জানো আমাকে মন্দিরে ঢুকতে দেয়নি আমাকে মন্দিরে, আমাকে বাবার মাথায় জল ঢালতে দেয়নি, কিন্তু তাতে আমি থামিনি। আমি নিজের হাতে বাবাকে তৈরি করেছি। সোনা, সোনা আমার জন্য নদী থেকে জল এনে দিয়েছে, সেই জল ঢেলে বাবার মাথায় আমি তোমার জন্য এনেছি। এই দেখো, এই জল আমি তোমার মাথায় ছোঁয়াতে চাই। আমি শেষ দেখতে চাই শালুক, আমি শেষ দেখতে চাই। তোমার বাবা যদি না চান আমি বাঁচি, তাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের দুজনের পথ আলাদা হয়ে যাবে সেটা আমি চাই না। আমি তোমাকে খুব ভালোবাসি শালুক, খুব ভালোবাসি, আর চিরজীবন তোমার সঙ্গে থাকতে চাই। তুমি যেখানেই যাও আমি তোমার সঙ্গে যেতে চাই। আবির, এসব কথা বলিস না বাবা, এসব কথা বলিস না বাবার সামনে। এসব কথা বললে সহ্য করা যায় না, বলিস না আবির। আবির, ঠিক হয়ে যাবে শালু, তুই একটু শান্ত হ, দেখ ঠিক হয়ে যাবে আবির। जटाटवीगलज्जलप्रवाहपावितस्थले गलेवलम्ब्यलम्बिताम्बुजङ्गतुङ्गमालिका डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं শালুক, न शिव शिवम् এই তো আমি চলে এসেছি। संभ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोल वीचिवल्लरी विराजमान मूर्धनि जगत् जगत् जगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणम् শালুক, মা, বাবা, জান, শালুক চোখ খুলেছে, শালুক চোখ খুলেছে, শালুক চোখ খুলেছে, মা, মা। মিরাকেলটা ঘটেই গেল তাহলে। তবে আমি হল্প করে বলতে পারি, এটা আমাদের জন্য ঘটেনি। আমরা তো ডাক্তার, আমরা কি মিরাকেল ঘটাতে পারি? মিরাকেল যে ঘটাতে পারে সেই ঘটিয়েছে। এরকম ভালোবাসলে মিরাকেল না ঘটে থাকতে পারে? শালুক, আমি তোমার ভেলভেল, এটা আমি শালুক, চলে এসছি আমি। শালুক, তুমি হাসছো, হাসছো তুমি। আর যদি তুমি বেঁচে না যেতে, আর তোমার যদি কিছু হয়ে যেত, তাহলে আমি মনে মনে ঠিকই করে নিয়েছিলাম এই দুনিয়া ছেড়ে আমি চলে যাব। আমি আছি আর তুমি নেই, সেটা কখন হতে পারে? আবার তুমি আবার এসব কথা বলছো তো? তোমার কথা বলা বারণ না। তুমি যদি এরকম কথা বলো, তাহলে আমি কথা না বলে থাকি কি করে বলো? যা সত্যি আমি তাই বলেছি।
চিরদিন এমন ভালোবাসবে তো তুমি আমায়? তোমার তাতে কোনো সন্দেহ আছে? শালুক, আমি অন্য সব ছেলেদের মতন নয়। আমি যখন কাউকে ভালোবাসিনি তখন বাসিনি, আর এখন যখন তোমাকে ভালোবেসেছি তখন সারা জীবন মৃত্যু পর্যন্ত তোমাকে ভালোবাসবো। তুমি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি। বুঝবে কি করে? নিজের চোখে তো দেখেনি। জানিস দিদি, আবির দাদা কি করেছে? আমাদের তো পুরোহিত আর মন্দিরে যারা লোক ছিল তারা তো মন্দিরের ভেতরে ঢুকতেই দিচ্ছিল না। আবির দাদা মন্দিরের চাতালে বসে শিবলিঙ্গ বানিয়ে তাতে জল ঢেলেছে। জানিস দিদি, আবির দাদা যখন মন্ত্র পড়ছিল তখন তো আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। মনে হচ্ছিল আবির দাদার দুনিয়ায় একা তোকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছিল না। এই বাড়ি যা না, রাত হয়েছে তো, ঘুমাবি না? সত্যি কথা বলছি বলে লজ্জা পাচ্ছ? দিদি তো চোখে দেখেনি, আমি দেখেছি। আর যা দেখেছি তা চিরকাল মনে থাকবে, কোনোদিনও ভুলবো না। শোনা আবির দাদা, কোনো বর যে তার বউকে এত ভালোবাসে তা তোমাকে না দেখলে জানতাম না। এই খুব পাকা হয়েছিস তো, বললাম না বাড়ি যেতে, যা। আর বাড়ি যাব না, সারা রাত জাগবো। দিদিকে ছুটি দিলে তখন যাব। আর কোন বাড়িতে যাবো বলো তো আবির দাদা? যে বাড়িতে আমার মা আমার দিদিকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল, সেই বাড়িতে। শোনা, এরকম বলিস না। তোর কি দোষ? তুই ছাড়া তোর দিদিকে আমি বাঁচাতে পারতাম? তুই যদি নদী থেকে জল না এনে দিতিস আমি শিবলিঙ্গ তৈরি করতে পারতাম? বাবার মাথায় জল ঢালতে পারতাম? তুই যদি অন্ধকারে ভয় না পেয়ে যদি নদীর ঘাটে না যেতিস তাহলে কে যেত? তুই ছাড়া কেউ পারতো না। আমার দিদির প্রাণের থেকে কি আমার ভয় বেশি হলো আবির দাদা? তোমরা আমায় এত ভালোবাসো, অথচ আমি মনে মনে দুঃখ করতাম কেউ আমায় ভালোবাসে না বলে। শোনা, তুই একটু ওদিকে যা তো, তোর দিদির সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। কথা? হ্যাঁ, যা ওদিকে। ঠিক আছে। এই দেখো আবির দাদা, আমি আর কিছু শুনছিও না, কিছু দেখছিও না। এই দেখো আমি কানে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে আছি। এই দেখো আমি পেছন ফিরেও দাঁড়িয়ে আছি। আমাকে নিয়ে আর ভেবো না আবির দাদা। এবার তোমার দিদিকে যা বলতে মন চায় তাই বলো। বড্ড পাকা হয়েছে ছেলেটা। হ্যাঁ, তাই তো আমি ভাবলাম তুমি কথা বলছো, তাই তো কানে হাত দিয়ে ঘুরে দেখতে গিয়ে দেখি ইস। তবে অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছিস। দিদি জামাই বাবু যখন ঘরে থাকে তখন থাকতে নেই, যা কেটে পড়। এটা বলবে তো আগে। আমি তো ভাবলাম তুমি আমাকে আমার শরীর খারাপের জন্য বাড়ি চলে যেতে বলছো। আমি কি করে বুঝবো তুমি যে আসলে। কই কিছু বলছি না তো, বলছি না তো।
দিদি আসলে ভালো হয়ে উঠেছে, তাই একটু মন খুলে কথা বলছিলাম আর কি। তাহলে এতক্ষণে আমাদের অবস্থা ছিল, এবার যাচ্ছি তো। তুমি যে কি করো না। আমি আর কি করি? আজকে আমি কাউকে মানবো না, কিচ্ছু মানবো না। বাড়ির সবাই নিচে বসে আছে, বলে দিয়েছি তোমরা যাও, আমি শালুকের সঙ্গে একটু থাকবো। তুমি না খুব নির্লজ্জ। হ্যাঁ তাই, আমি আমার বউয়ের ব্যাপারে একটু নির্লজ্জ। আরে এখন আমার তোমার সঙ্গে একা থাকার কথা, আর তা না হয়ে আমি এখানে ভিড় করতে দিতে পারি? এখন আমার তোমার হাত ছুঁয়ে সারা রাত্রি বসে থাকার কথা। তোমার তোমার চেহারা কত খারাপ হয়ে গেছে জানো তুমি? আর চেহারা কথা বাদ দেওয়া এখন। মোটেই না। চেহারার কথা বাদ দেবো মানে? আমার বউ মরে যাচ্ছিল আর তুমি আমার চেহারা দেখছো। লোকে তোমায় কি বলবে জানো? বলবে তুমি একটা বউ পাগলা ছেলে। বলুক না, আমি সেটাকে কমপ্লিমেন্ট হিসেবে নেব। যাও। কি যাও? যাও কি? যা সত্যি তাই বলেছি। একটা কথা জেনে রাখো শালুক, আর আমি কখনো তোমাকে কঙ্কনপুরে আসতে দেব না, এই শেষবার। তুমি তো বুঝতে পারছো কি হয়েছে। তোমার মামি তোমাকে বিষ খাইছে। না না না, কখনো না। 100 বার হ্যাঁ, লাখো বার হ্যাঁ। শালুক, তোমার স্টমাকে বিষ পাওয়া গেছে, আর এই বিষটা আকাশ থেকে উড়ে বসেনি। সত্যি যতই কঠিন হোক, তোমাকে সেটা মানতে হবে শালুক। আচ্ছা, আমাকে মেরে ফেলে মামির কি লাভ হবে বলো তো? ওর শান্তি হতো, তোমার সুখ ওর সহ্য হচ্ছে না। আমি যে তোমাকে এতটা ভালোবাসি, আমার বাড়ির লোক যে তোমাকে আস্তে আস্তে মেনে নিচ্ছে, সেটা সহ্য করতে পারছে না। অ্যাকচুয়ালি তোমার মামি একজন হিংসুটে মহিলা। কেঁদো না শালুক, কেঁদো না। আমি বেঁচে থাকতে তোমার কেউ ক্ষতি করতে পারবে না, আর কেউ ক্ষতি করতে চাইলেও আমি শেষ পর্যন্ত তোমাকে ফিরিয়ে আনবই। কি করে? আমার ভালোবাসার জোরে। ভালোবাসার শক্তি পৃথিবীর সব শক্তিকে হারিয়ে দিতে পারে। 100টা অ্যাটম বোমের সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখে এই ভালোবাসার শক্তি। যে কোনো শক্তিকে তছনছ করে দিতে পারে। সেটা তুমি বিশ্বাস করো না? কিন্তু আমি করি, আর করি বলেই বারবার তোমাকে বিপদের থেকে বাঁচিয়ে তুলতে পারি। তুমিও তাই করো, আমাকে বিপদের থেকে বাঁচিয়ে তোলো। কি করে জানো? কারণ তোমার মধ্যেও ভালোবাসার শক্তি আছে। আমরা কোনোদিন দুজন দুজনের ক্ষতি হতে দেব না। দুজন দুজনকে আগলে রাখবো চিরকাল। আমার খুব ভয় করে গো। কিসের ভয়? এখন তো তুমি বাড়িতে আছো, কিন্তু তুমি যখন দূর দেশে পড়তে চলে যাবে, সেখানে কত লেখাপড়া জানা মেয়েদের ভিড়ে তুমি যদি আমায় ভুলে যাও। তুমি এসব কথা বলবে তাই তো? তোমার জন্য এত লড়াই করলাম, আর এই পাওনা ছিল আমার। তুমি কি আমার উপর রাগ করলে? এখন আবার তুমি জিজ্ঞেস করছো আমি রাগ করেছি কিনা? না, রাগ করিনি। আরো বেশি করে ভালোবেসেছি তোমায়। তুমি আমাকে এত বড় কথা বললে, ভালো না বেশি পারি তোমায়? আমি জানি তো তুমি রাগ করেছো আমার উপর। এটাই তো আমার সমস্যা, আমি তোমার উপর রাগ করতেই পারি না। তুমি আমাকে এত বড় একটা কথা বললে, তাও তোমার উপরে রাগ করতে আমার ইচ্ছেই করছে না। আরেকটা কথা, আমি কিন্তু ওই অপরাধীকে ছেড়ে দেব না। কি করবে তুমি? কাল শুধু সবার সামনে দাঁড়িয়ে সত্যি কথাটা বলবো। যখন জিজ্ঞেস করবে তুমি কাকে সন্দেহ করো,
তখন সবার সামনে দাঁড়িয়ে তোমার মামির নাম নেবে। তারপরে দেখো আমি কি করি।